মর্নিং। আজকে হচ্ছে 20th of May। এখন সকাল 9:30 বাজে। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আমি জাস্ট ব্রাশ করেছি, আমি কিছু খাওয়া দাওয়া করিনি। দ্য রিজন যে আমাকে এরকম মানে পাগলের মতো দেখতে লাগছে, কারণ কালকে রাতে আমার মা আমাকে চুলে তেল লাগিয়ে, মানে এত ভোরে ভোরে তেল লাগিয়ে আমি বিনুনি করে আমি ঘুমিয়েছিলাম। সে কারণে আমি সকালবেলা উঠে এই বিনুনিটা খুললাম যদিও। এবার কেন তেল লাগিয়েছে, কারণ আমার লাস্ট 10-12 দিন ধরে এমন মানে সে কি হাড়ে যে চুল পড়ছে, মেবি এখনও টানলে আমার হয়তো 20-30টা স্ট্যান্ড বেরিয়ে আসবে। মানে সে এরকম এরকম ঘুরে ঘুরে আমার মাথা থেকে চুল পড়ছে, যে আমি এতটা ভয় পেয়ে আছি যে কি হলো আমার, কি মানে এমনি ইন্টারনাল কোনো প্রবলেম হলো নাকি এক্সটার্নাল কোনো কজের জন্য, নাকি পলিউশনের জন্য, নাকি আমার স্ট্র্যান্ড থিন হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না যে মানে এটা কেন হচ্ছে। আমি ইউটিউবে দেখলাম, আমার এত ভয় লাগছে যে আমি ভাবছি আমি কোনো ডক্টর দেখাবো যে আমার কেন এই প্রবলেমটা হচ্ছে। মা বললো না, এখন ডক্টর দেখানোর দরকার নেই, আগে কটা দিন হোম রেমেডিজের থ্রুতে আগে দেখি, যদি ঠিক হয়ে যায় তার, যদি না ঠিক হয় তারপরে ডক্টর দেখাবো। আচ্ছা ঠিক আছে, দ্যাটস এ গুড আইডিয়া। তো তারপরে ডক্টর দেখানো হবে। এ বাদে আমি ইউটিউবে দেখলাম যে অনিয়ন মানে ওটাকে গ্রাইন্ড করে দেন ওটা জুসটা স্ট্রেন করে স্ক্যাল্পে লাগালে ওটা একটুখানি হেল্প হবে। তো আজকে খালি দেখবো যে আমার মাথায় তেল লাগানো অবস্থায় ওটা আমি করতে পারবো কি না। যদি করতে পারি তাহলে আমি কিছুক্ষণ বাদেই ওটা লাগাবো, লাগিয়ে 15 থেকে আধা ঘন্টা আগে স্নান করার 15 থেকে আধা ঘন্টা আগে ওটা লাগিয়ে তারপরে আমি স্নান করতে ঢুকে যাবো। কারণ এই হেডেকটা আমি নিতে পারছি না, মেবি এই হেডেকের জন্য আমার টেনশন হচ্ছে, তার কারণে আরও স্ট্রেসে আমার চুল পড়ছে আরও বেশি করে, খুবই বাজে অবস্থা হলো। আর একটা উইক আপডেট, যে আমার এই ঘরের ফ্যানটা যেটা আগের দিনে আর চলছিল না, ওটা পুরোপুরি হাওয়া হয়ে গেছে, মানে এখন আর চলছেই না ওটা। আমি কালকে রাতে এই একটা টেবিল ফ্যান, ওই যে একটা টেবিল ফ্যান, ওই টেবিল ফ্যানটা আর এসি, এই দুটো চালিয়ে ঘুমিয়েছি, কারণ ওই পাখাটা, ওই পাখাটা ওটা চলছে না, মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একদিন ধরে অসুবিধা করছিল, ম্যাল ফাংশন করছিল, বাট এখন ইটস ডেড পুরোপুরি। আমি সকালবেলা খাবার খেলাম, মা এসে আমাকে খাইয়ে দিয়ে গেল ভাত আর আলু ভাজা। আর এখন আমি স্নান করতে যাবো, কারণ আই নিড টু ওয়াশ দিস। এতক্ষণ ধরে চুলে তেল রাখাটা ঠিক না। আর কালকে রাতে আমি মোটামুটি, তখন কটা বাজে, 9টা 9:30 হবে, তখন থেকে আমি চুলে তেলটা লাগিয়েছি, এখন 10:30 বাজে। তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে, অলমোস্ট 12 ঘন্টার উপরে হয়ে গেছে আমার চুলেই তেলটা রয়েছে, ফাঁকা হয়ে যাচ্ছে আমার মাথায় এই জায়গাটা। কারণ আমার এত চুল পড়ছে, আমার ঘরের ফ্লোরের মধ্যে এত চুল, আমার তো আমার মাথা থেকেই পড়েছে। আমার ভয় লাগে লিটারালি এখন হেয়ার ওয়াশ করতে। তো যাই হোক, এখন আমাকে এটা ওয়াশ করতে হবে, না আমার স্ক্যাল্পের হেলথ আরও খারাপ হয়ে যাবে। তো আগে এখন এটা ওয়াশ করে আসি, তারপরে এসে, কারণ অনিয়ন জুস আমি এর মধ্যে লাগাবো না। আমি দেখলাম যে গুগলে বললো যে হ্যাঁ লাগাতে পারো, বাট ইট ইজ নট রেকমেন্ডেড। তো বললাম যে ইটস ফিশি, তো আমার লাগানো উচিত না। টাওয়াল নিয়ে আমি এখন স্নান করতে হবে। আমার এই ঘরে পাখাটা নষ্ট হয়ে গেছে, আমাকে এখন এই তো দিয়ে কাজ চালাতে হচ্ছে কোনোভাবে একটা, প্রচণ্ড গরম। এখন আগে স্নান করে আসি, তারপরে জানি না আমি কী করবো। এখন আমি পুরো ফ্রিতে আছি, পুরো ফ্রি টাইম কাটাচ্ছি আমি আমার লাইফের, পুরো গালা টাইম স্পেন্ড করছি আমি আমার লাইফে। কারণ আমার কোনো রেসপন্সিবিলিটিস নেই, কিচ্ছু নেই, আমার খালি পড়ানো আছে, বাস আছে। খালি সারাদিন মুভি দেখো, সিরিজ দেখো। কারণ 3rd সেমিস্টার থেকে এত চাপ যেটা আনবেয়ারেবল। তো আমি ভাবলাম যে চাপ যখন নেওয়ার, তখন আমি পরেই নেবো, আমি আগে থেকে কেন নেবো, তো আমি পরেই যাবো। আমি মাত্র জাস্ট স্নান করে আসলাম। আমি মাত্র জাস্ট স্নান করে আসলাম, এখন এই ফ্যানেতে আমি চুল শুকাচ্ছি। আমি টাওয়াল দিয়ে এটাকে না এরকম ঝেড়ে ঝেড়ে মুছতেও ভয় পাচ্ছি যে যদি আবার হেয়ার ফল হয়, কারণ আজকে শ্যাম্পু যাওয়ার সময় এই কিছুক্ষণ আগে আমার এতটা চুল পড়েছে আমার, মানে এতটা প্যাথেটিক কন্ডিশন আমার, হেঁটে ঘুরে কত এতটা প্যাথেটিক কন্ডিশন আমার। আমি মুখে এখনো ময়শ্চারাইজার লাগাইনি, সিরাম লাগাইনি, টোনার লাগাইনি, কিচ্ছু লাগাইনি, আমি জাস্ট চুল শুকাচ্ছি এখানে ফ্যানের এখানে দাঁড়িয়ে।
তো খারাপ অবস্থা। এখন এরপরে কী করবো কিন্তু আমি জানি না, মানে জাস্ট এত স্ট্রেস নিচ্ছে ওই কারণে একদম চুলটা। ব্রো এত স্ট্রেস নিচ্ছে ওই কারণে হয়তো আমার চুলটা বেশি করে পড়ছে। তার মধ্যে একটা আকাম করেছি কিছুদিন আগে আমি, এই জায়গাটা আমি আমার ফেসটাকে লাইক রেজার দিয়ে শেভ করতে গিয়ে এই জায়গাটা যেটা কেটে গেছে। বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু আমি যদি খুব একদম এরকম কাছে এসে দেখি তখন এটা বোঝা যাচ্ছে। এই সবই হতে থাকে আমার সাথে, এই সবই হতে থাকে। ময়শ্চারাইজ করলাম, তো আমি জিও মার্টের একটা নিভিয়ার বডি লোশন আর একটা হ্যান্ড ওয়াশ অর্ডার দিয়েছি। মানে এখানেও পিম্পল আছে পিরিয়ডসের কারণে, যেটাই হোক। আমি একটা নিভিয়ার বডি লোশন, নিভিয়া না অ্যাকচুয়ালি একটা প্যারাশুটের, হ্যাঁ প্যারাশুট বডি লোশন, আর একটা হ্যান্ড ওয়াশ অর্ডার দিয়েছি। এবার দ্য থিং ইজ কি, জিও মার্টে আমাদের বহুবার এমনও হয়েছে যে অর্ডার আসেনি। ভাগ্য ভালো যে আমরা পেমেন্ট আগে থেকে করে দিইনি ইউপিআই থ্রুতে, ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। আর জিও মার্টে আগাগোড়াই আমি ক্যাশ অন ডেলিভারি করব, কারণ ওদের কোনো গ্যারেন্টি থাকে না যে ওরা আদৌ ডেলিভারি দেয় কিনা। আমি জানি না কোন কোন এরিয়াতে ওরা ডেলিভারি দিয়ে দেয়, বাট আমার কাছে বা এই এরিয়াতে ওরা ডেলিভারি দিতে চায় না। ওরা মাঝে মাঝেই মানে সেই এমনও গেছে যে একদিন অন্তর অন্তর ধরে দেখাচ্ছে যে হ্যাঁ অর্ডার হয়ে আছে, দেন ওরা নিজে নিজে ক্যান্সেল করে দেয়, তারপর অর্ডারটা আর দেয় না। তো বাস, তো আমি রিস্ক নিতে চাই না টাকাটা চলে যাবে, কি আদৌ কবে রিফান্ড দেবে কবে দেবে না আমার কোনো ভরসা নেই। সে কারণে আমি ক্যাশ অন ডেলিভারি করেছি। এবার দেখা যাক ওটা আদৌ আসে কিনা, আমার মানে একদমই হোপলেস। অ্যাজ ইউজুয়াল যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটাই, আমার জিও মার্টের অর্ডার আসেনি। হ্যাঁ, কোনো একটা সময় যদি আমি আমার অর্ডার পাই, এখন আর এই ফ্যানটা ছাড়া আমার আর কোনো গতি নেই, আমি ফ্যানের সামনে বারবার দাঁড়িয়ে আছি। যাই হোক, আমার অর্ডারটা আসেনি, বাট ইন দ্য মেইন টাইম আমাকে ইন্টার্নশিপের আমার শিডিউল পাঠিয়েছে, পুরো ডিটেলস, কত অ্যামাউন্ট লাগবে, কত মানে কবে থেকে স্টার্ট হবে, কবে এন্ড হবে, কত ঘন্টার ইন্টার্নশিপ, অ্যাকচুয়ালি ওদের ব্যাঙ্ক ডিটেলস, আর কোথায় কোথায় যেতে হবে, অ্যাড্রেস কী, এই সব কিছু। তো সেগুলো ফিল আপ করতে হবে ইন দ্য সেন্স কি ওগুলো কনফার্ম করতে হবে, দেন ওদেরকে আবার ইনফর্ম করতে হবে যে আমরা কনফার্ম হয়ে গেছি, বাস তাহলে ডান। ওটা জুন মাসের 3 তারিখ থেকে ইন্টার্নশিপ আমার স্টার্ট হচ্ছে, আর ইন্টার্নশিপে ওটা হচ্ছে বিরাটিতে। তো আমাকে এখন এভরিডে বিরাটি ট্রাভেল করতে হবে এক্সেপ্ট ফর টিউসডেজ, কারণ টিউসডেতে ওরা অফ, সানডেতে অফ না, বাট টিউসডেতে অফ। তো সে কারণে আমাকে সানডেতেও যেতে হবে, স্যাটারডেতেও যেতে হবে, বাট আমার যেহেতু পড়ানো আছে তাই আমি ওদেরকে একবার রিকোয়েস্ট করবো যে, মানে আমি কল করেছিলাম লাইক কিছুক্ষণ আগে, তো আমি ডিসকাস করেছি খুব ভালো মতো যে আমার এরকম আলাদা আলাদা জায়গায় কমিটমেন্টস দেওয়া আছে, আমার প্রায়োরিটিস আছে, তো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি। তো ওরা বললো যে একেবারে কনফার্ম হয়ে তারপরে ইয়ে করতে, মানে ওদের সাথে মানে কনফার্ম হতে যে আমি চেঞ্জ করতে পারবো কি না। তো তখন আমি বললাম যে ঠিক আছে, মানে আমি চেঞ্জ করবো না। তো কারণ ফার্স্ট অফ অল এটা একটা পেড ইন্টার্নশিপ, রাইট? তো পেড ইন্টার্নশিপে আমি কেন আমার আদার কমিটমেন্টস আমি লাইক এদিক ওদিক করবো, যেখানে অলরেডি আমি টাকা পাই? কোনো সেন্স হয় না এক কথাটার, যেখানে আমাকে টাকা দিয়ে করতে হচ্ছে। আমাকে টাকা দিলে আমি কমিটমেন্টস অল্টার করতাম, বাট যখন আমি পে করছি তখন আমি আমার আদার কমিটমেন্টস যেখানে আমি অলরেডি গেটিং পেড, সেটাকে আমি এদিক ওদিক করবো না কোনোভাবেই। যদি আমি করতে পারি আমি তাও করবো না। তো যাই হোক, ওরা বললো যে একেবারে মানে ওদের সাথে কথা বলতে, তো ওরা অল্টার করে দেবে, অল্টারনেট কোনো ওয়ে আই গেস বের করে নিতে পারবে। সো দ্যাটস নট আ ইস্যু। এখন দেখা যাক কী হয়। মাকে আমি বলি, মা স্নান করতে গেছে, মাকে আমি বলি যে এরকম এরকম এসেছে, এরকম এরকম ডেট, এরকম এরকম ডিটেলস, দেখি কী বলে। ভুল করে ফ্রন্ট ক্যামেরা খুলতে গিয়ে ব্যাক ক্যামেরা খুলতে গিয়ে ফ্রন্ট ক্যামেরা খুলে ফেলেছি। এখনও ঘরের জানলা দরজা কিছু খুলিনি, কারণ আমি চাইছি ঘরটাও ইয়ে থাকুক, খালি এদের দরজাটা খোলা। আর বাইরে এখানে এখন রোদ নেই আপাতত, বাইরে এখনো রোদ নেই সেরকম, বাট গরম সাংঘাতিক আছে। আমার এখন আর কোনো কাজ নেই। এতক্ষণ আমি বন্ধুদের সাথে ইন্টার্নশিপ নিয়ে অনেকক্ষণ ধরে গল্প গুজব করেছি ওদের ফোন, বিকজ এতটা সব হচপচ হয়ে গেছে যে আমার কিছু কিছু বন্ধুর নাম এদিক থেকে ওদিক চলে গেছে, আবার এদিক থেকে ওদিক,
তো আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম যে কোন এক্সপেরিমেন্ট বা কোন কোর্সটা চুজ করাটা বেস্ট হবে, যেটা খুব কুইক আর খুব এফিশিয়েন্ট, যাতে বেশিটা সময় আমাদের না খায় আর আমরা যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি, ফ্রি হয়ে নিজের কাজটা কমপ্লিট করে দিই। তো সেটা নিয়ে ডিসকাস করছিলাম। এখন আমি একটা সিরিজ দেখছি, বাইং বেভারলি হিলস। এটা হচ্ছে বেসিক্যালি যে রিয়েল এস্টেট বেসড নেটফ্লিক্সের সিরিজ। তো ওটাই দেখছি, কারণ এখন আর কিছু করার নেই। মা আমাকে খেতে দেবে, খেতে দেওয়ার পরে যাই না কতটা রেস্ট নেবো, তারপরে আমি পড়াতে বেরিয়ে যাবো। আমার 7টার থেকে পড়ানো আছে, তো পড়াতে বেরিয়ে যেতে হবে আমাকে। আই হোপ ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য আমার কপিরাইট আসবে না আবার। আমি মাত্র বেরোলাম, কুকুরটা ধেয়ে আসছে আমার দিকে, আমাকে বাড়িতে ঢুকতে হবে এখন। এটা আবার কোন দিকের কুকুর রে বাবা, আমাদের এখানে হয়তো। টোটো পেলে আমি টোটো করে চলে যাবো, বা টোটো আমাকে পেতেও লাগবে। হ্যাঁ গো, হেঁটে হেঁটে যাবো, বাট আমি বুঝতে পারছি না যে কতটা সেফ হবে। না না না, একদম সেফ হবে না। কুকুরটা ওখানে দাঁড়িয়ে আছে, ও গড, বাট কী হবে ভাই, গিয়ে দেখি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে কুকুরগুলো সামনে দিয়ে এসেছি আমি, ওই যে পেছনে আমাকে একটু করেনি। Now the shit is কি লাস্ট কদিন ধরে আমার এত জীবনে ইস্যুস এসছে, যেগুলো প্রবাবলি আগে কোনোদিনও ছিল না। তার মধ্যে সবথেকে বড় এক্সাম্পলটা হচ্ছে সকালবেলা অবধি সকালবেলা অবধি আমি আমার বড় নোট দিয়ে ব্লক করেছি, বাট এখন আমার নোটের এই অবস্থা। জিনিস যেগুলো না, মানে কিছু কিছু জিনিস যেগুলো যতই ভরসা না করো, বিশ্বাস না করো, বাট তাও মাঝে মাঝে এমন এমন কিছু ইনসিডেন্টস হয় বা অ্যাক্সিডেন্টস হয় যেগুলো না আমাদেরকে ফোর্স করে যে মেবি যে লাইক কেউ কিছু একটা ক্ষতি করার চেষ্টা করছে, বা সামওয়ান ইজ ট্রাইং টু লাইক মানে অনেক খারাপভাবে, তাও আবার মানে জাস্ট বদদুয়া করাটা না। তো আমার মেন রিজন হচ্ছে এই, হঠাৎ করে আমি আজকে দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, তো ঘুমোতে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখছি যে আমার 5খানা নখ মানে ভেঙে গেছে। এবার আমি নিজের নামে বড়াই করছি না, বাট আমি কোনোদিনই ওরকম বাজেভাবে ঘুমোই না যে খুবই রাফভাবে ঘুমালাম যে আমার নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আমি এক পজিশনে ঘুমিয়ে থাকলে ওই এক পজিশনেই ঘুমিয়ে থাকি, আমি খুব একটা বেশি নড়াচড়া করি না। তো যতক্ষণ আমার বডিতে কোনো পেন হচ্ছে বা অস্বস্তি হচ্ছে, যেমন হয় আর কি, মানে গা হাতে ব্যথা থাকলে মানুষ এদিক ওদিক করে, ওটা বাদে। তো আমার নখগুলো, একটা নখ ভেঙে যায়, দুটো নখ ভেঙে যায়,
লাইক বোঝা যায় যে ঠিক আছে চাপ করে ভেঙে গেছে। মানে আমার পাঁচটা নখ, 2 হাত মিলিয়েই 5টা, মানে 1 হাতের 5টা নয়, 2 হাত মিলিয়ে 5টা। আমার ঘুম থেকে উঠে দেখলে আধা ভেঙে গেছে, মানে আধারও বেশি ভেঙে গেছে, যেটা আমার রেখে লাভ নেই। তাই আমাকে বাধ্য হয়ে ওগুলো ভেঙে ফেলতে হলো 2 হাতেরই, কিন্তু নখ এখন নেই। মানে এটা প্রচণ্ড আশ্চর্যকর একটা ব্যাপার। এরপরে যে হেয়ার ফলের ব্যাপারটা, যে আমার কদিন ধরে এত হেয়ার ফল হচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা হেয়ার ফল হচ্ছে। মানে ভোরে ভোরে চুল পড়ছে, দিয়ে আমার চুল এখন আধার থেকেও বেশি ছোট হয়েছে, আধার থেকেও বেশি ছোট হয়ে গেছে। আর মানে থিন হয়ে গেছে প্রচণ্ড, মানে নেই বলতে গেলে, আমার মাথা খালি হয়ে গেছে। ইভেন এখানেও বল্ড প্যাচেস হয়ে গেছে। কেন হচ্ছে আমি জানি না হঠাৎ করে। মানে এবার দ্য কোয়েশ্চেন ইজ যে আমি আদৌ গেস করতে পারছি কিনা যে হু ইজ বিহাইন্ড অল দিস। যারা এরকম যদি করেও থাকে তাহলে ট্রাই করার চেষ্টা করছি, যদি করে থাকে। হ্যাঁ, আমি জানি কে করার চেষ্টা করছে, বাট আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত সেটাতে, আমার কি করণীয়। মানে I don't want to like utter that certain word, that certain statement যে কেউ পার্টিকুলার জিনিসটা করার চেষ্টা করছে, বাট আই ক্যান ফিল খুব ভেতর থেকে হঠাৎ করে যে সামথিং ইজ নট রাইট, সামথিং ইজ জাস্ট নট সিটিং রাইট। আমার past few weeks যাই ডিসিশনস নিচ্ছি কেন, এভরিথিং ইজ বিন লাইক ফ্লপিং ব্যাক টু ব্যাক। মানে কাউকে বললেও না বললেও, সেটাও একটা বড় এক্সাম্পল যে সামথিং ইজ রং। আমি ফুচকাকে চুরমুন দিলাম, তারপরে এখন যাবো আমি চকলেট কিনতে, এটা ডার্ক চকলেট। যদি ক্র্যানবেরিটা পাই তাহলে খুব ভালো হয়। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, আর যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার কপালটা এতটাই খারাপ যে যেদিন আমি ছাতা নিই না ওই দিনই, মানে এতদিন ছাতা নিই, মানে একটা দিন, জাস্ট একটা দিন আমি ছাতা নিয়ে নিই আর ওই দিনই বৃষ্টি লেগেছে। যাই হোক, এখন কমে গেছে, তো কমপ্লেন করার কিছু নেই আমার। এখন আগে দেখতে হবে যে কোথায় ওই ডার্ক চকলেটটা আছে, ক্র্যানবেরি ফ্লেভারটা। এখানে নেই। আমাকে অ্যাকচুয়ালি পড়াতে পড়াতে আমি যেটা জিনিস দেখলাম যে আমার মেবি হেয়ারফল হচ্ছে বায়োটিনের জন্য। আমি এটাও জানি হয়তো ফিজিশিয়ান দেখানো দরকার, বাট আমি ভাবছি যে আগে কটা সাপ্লিমেন্টস খেয়ে দেখি, সাপ্লিমেন্টস খেয়ে দেন অনিয়ন অয়েলটা, মানে র অনিয়ন অয়েল, এই দুটো জিনিস আগে ট্রাই করে দেখি। যদি কমে তাহলে ওটাই কন্টিনিউ করবে বা অ্যাজ এ সাপ্লিমেন্ট, আর যদি না কমে তাহলে মেবি ফিজিশিয়ান দেখানোর দরকার, তো তখন ফিজিশিয়ান দেখাবো। তো এখন আগে চকলেট নেবো, বা যেটা আগে পড়বে ফার্স্টে ফার্মেসি গিয়ে নাহলে ওষুধটা নিয়ে নিই। কত 100 টাকা ভেবেছিলাম, বাট এটা যেহেতু এটা ক্র্যানবেরি ফ্লেভার তাই এটা 131 নিয়েছে। কই না, ক্রেভিংস। তো এখন আমি ফার্মেসি যাবো। ও শেড, আমার ব্যাগটা অ্যাঙ্গেল আপ হয়ে গেছে।
তখন আমি ফার্মেসি যাবো, অ্যাপোলোতে গিয়ে কটা ছবি দেখাতে হবে যে ওদের কাছে ওগুলো অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওখান থেকে নিয়ে নেবো, কারণ আমি অনলাইনে অর্ডার করতে চাচ্ছিলাম। অনলাইনে আমার মানে লাইক ডেলিভারি ফ্রি দিচ্ছে না, আর এক্সট্রা আমাকে লাইক চার্জ নিচ্ছে। তো আমি দেখি যদি অফলাইনে পাই তাহলে ভালো, তাহলে সে অনলাইনেই আমাকে অর্ডার করতে হবে। বেসিক্যালি যেটা 100 টাকা মতো কাজ, সেটা ওই সব মিলিয়ে 200 ওরকম মতো লাগছে। মেডিসিনস নেওয়া শেষ, এক ঝলকে অনেকগুলো টাকা উড়ে গেল প্যাট করে। তো এখন আর কিছু কেনার নেই, এখন বাড়ি যাবো। ও বাবা, বাড়িতে যেতে গেলে এখন 10 টাকা লাগবে। মাই রুটি আনতে দিল, তখন রুটি নিয়ে বাড়ি যাবো। তাহলে কি হবে? বিরিয়ানি, রাত্রে আবার বিরিয়ানি খাবো। বাড়িতে ঢুকলাম, আমি ভেবেছিলাম এই সাপ্লিমেন্টগুলো আমি 2টো করে কিনবো, বাট আমি যে বললাম কপাল খারাপ, একটা করেই ছিল, তো একটা করেই নিয়ে এসেছি। চেঞ্জ করে নিয়েছি, এখন এই চুমুর খেতে খেতে আর একটু টুয়াইলাইট দেখবো, পাস্তা সেট, আর কোনো আমার কাজ নেই। আবার কালকে উঠে আবার কালকে ভগবান জানে কী করবো, কারণ এখন পরের দিন ছুটি, যদিও পরশু দিন আমার পরীক্ষা আছে 22 তারিখ, মতলব ফ্রাইডে। তো ফ্রাইডে আমি আবার ব্লগ করবো। কালকে আমার এক্সামের প্রিপারেশন নিতে হবে, বেসিক্যালি আমাকে প্রিন্ট আউটস বের করতে হবে, কারণ আমাকে সাবমিট করতে হবে প্র্যাকটিক্যালস আর পিভিএলস। দ্যাটস ইট। গুড নাইট।